অনিকের বন্ধু রাতুল। আপনিই তো অনেকের সব সম্পত্তি বেইমানি করে লিখে নিয়েছেন। হ্যাঁ, বেইমানি করেছি, কিন্তু অনেক আরো বড় বেইমান। তুমি কি জানতে চাও না অনেক কি বেইমানি করেছে? আরে আগে এনজয় করো, লাল পানি পেড়ে দাও, সব ঠিক। না 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 স্যার, আমি এগুলো পছন্দ করি না। আপনি যদি চাকরি দেন দেন, নাইলে আমি বাসায় যাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা। গরিব ঘরের রাজপুত্র নাটকের 10 নম্বর পর্বের জন্য যারা চাতক পাখির মতো তৃষ্ণার্ত হয়ে অপেক্ষায় আছেন, তাদের জন্য আজ এক বিশেষ ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা অনেকেই ভাবছেন, কাল তো ঈদের দিন ছিল, বড় ধামাকা হওয়ার কথা ছিল, কিন্তু 2 দিন পার হয়ে গেল, নাটকটা আসলো না কেন? অনেকে তো কমেন্টে অনেককে ধুয়ে দিচ্ছেন যে সে বুঝি 2 বউ সামলাতে গিয়ে নাটক আর দর্শকদের কথা ভুলেই গেছে। তবে চিন্তা করবেন না, অনেকের কপালে এখন আল্লাহ জানে আর কি কি ভোগান্তি আছে, সেটা দেখার জন্য আপনাদের আর খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না। বন্ধুরা, 9 নম্বর পর্বে আমরা যা দেখেছি তাতে তো আমাদের মাথা পুরো ঘুরে গেছে। বৃষ্টির ড্রয়িং রুমে যখন মেঘলা আর অনেক মুখোমুখি হলো, তখন যেন আকাশ ভেঙে পড়ল। মেঘলা যখন দেখল তার কলিজার টুকরা স্বামী এখন বৃষ্টির রাজপ্রাসাদে আয়েশ করছে, তখন তার বুক ফেটে কান্না আসছিল। কিন্তু মেঘলা দমে যাওয়ার পাত্রী নয়। সে বৃষ্টির সামনে অনেককে শুনিয়ে দিল, আমার স্বামী তোমার স্বামীর মতো অত ভালো মানুষ না। কি এক মারাত্মক অপমান! অনেক যেন তখন মাটির সাথে মিশে যেতে চাচ্ছিল। এরপর যখন অনেক মেঘলার বাসায় গেল সবটা বুঝিয়ে বলতে, তখন শুরু হলো আসল অ্যাকশন। মেঘলা তো অনেককে জুতো দিয়ে মারার জন্য রেডি। অনেক তার সেই বেইমান বন্ধু রাতুলের গল্প আর মেঘলার বাবার চিকিৎসার টাকা জোগাড় করার অজুহাত দিতে চাইলেও মেঘলা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। অনেকের দশা এখন ঘর থেকেও গেল, বাহির থেকেও গেল। এদিকে বেইমান রাতুল কিন্তু মেঘলার কাছে গিয়ে বিষ ঢেলে এসেছে, আর এখন বৃষ্টিকে খোঁজার চেষ্টা করছে যাতে অনেকের সব জারিজুরি ফাঁস করে দেওয়া যায়। তবে নাটকের সবচাইতে মজার অংশ ছিল অনেকের ম্যানেজার সাব্বিরকে নিয়ে। সাব্বির এখন রাতুলের বাড়িতে গিয়ে গোয়েন্দাগিরি করছে, আর সেই ফাঁকে অনেকের চাচাতো বোন শান্তাকে, যে কিনা বেইমান রাতুলের হবু বউ, তাকে একটা চোখ টিপ মেরে বসল। সাব্বিরের এই সাহস দেখে হাসবো না কাঁদবো ভেবে পাচ্ছি না। নাটকের মোড় ঘুরল সব শেষে, যখন মেঘলা চাকরির খোঁজে এক নাইট ক্লাবে গেল এবং সেখানে পাপিষ্ঠ লোকেরা তাকে জোর করে আটকে রাখল। মেঘলার বান্ধবী ইসরাত কিন্তু অনিককে ফোন দিয়ে সবটা জানিয়ে দিয়েছে। অনিক এখন মেঘলার এই মহাবিপদের কথা শুনে ভেতরে ভেতরে কতটা অস্থির হয়ে আছে তা 10 নম্বর পর্ব দেখলেই বোঝা যাবে। তাহলে 10 নম্বর পর্বটি কবে এবং কখন আসবে? বন্ধুরা, এবার ফাইনাল ডেটটা ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন। আজ রবিবার যদি কোনো কারণে নাটকটি রিলিজ না হয়, তবে নিশ্চিত থাকুন আগামী মঙ্গলবার দুপুর 12টা থেকে 3টের মধ্যে আপনারা আপনাদের প্রিয় গরিব ঘরের রাজপুত্র নাটকের 10ম পর্বটি ইউটিউবে দেখতে পাবেন। বন্ধুরা, অনিকের এই বিপদের সার্কাস আপনাদের কেমন লাগছে? 10 নম্বর পর্বে অনিক কি পারবে মেঘলাকে বাঁচাতে? আপনাদের মজার মতামত কমেন্টে জানান। আর এই নাটকের সব আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।